হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রান্না হচ্ছে আমাদের বিট গাজরের তরকারি। দেখো তোমরা, বিট কাটা হচ্ছে। কাটা হয়ে গেল বিট। তো এই দেখো কালারটা কি, ওয়াও ওয়াও। এটা খাও, এটার মধ্যে অনেক আয়রন আছে। আর এখানে আছে আমাদের কি গাজর কাটা। এই দেখো গাইস, এরকম যতক্ষণ আমাদের হচ্ছিল, কি বলে ওটা, বিট গাজর তরকারি যখন কাটা হচ্ছিল, তো এখানে আমরা সিমটা বসিয়েছিল। সিমটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার তুলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এবার মা কমেন্ট্রি করতে আরম্ভ করে দিয়েছে। এবারে আমরা এটা মিক্সিতে ব্লেন্ড করব, দিয়ে তারপরে টোটাল কি হচ্ছে সেটা দেখাবো। তো দেখো, এখানে আমরা আবার ননস্টিকই ব্যবহার করছি। আর এটা আমাদের তুলে নিচ্ছে, এটা হচ্ছে ননস্টিকের খুন্তি, আর কাঠের খুন্তি। এখানে আমরা খেয়ে নিচ্ছি আমলা শট। তো তারপরে মিক্সিতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মিক্সিতে দিয়ে দিচ্ছি। এরাও দিয়ে এবার একটু মিক্সিতে হাত দিয়েও করা যেত, কিন্তু মিক্সিতে অনেক ভালো হবে। মিক্সিটা ভালো কিছু না, মিক্সিতে তাড়াতাড়ি হয়ে যাবে, আর কিছুই না। এখানে পুরা ব্লেন্ড করে দিতে হবে। সিম ভর্তা হচ্ছে, তরকারি হচ্ছে। এখানে আমরা বানিয়েছি ঝটপট একটা নাস্তা। 1 কাপ সুজি। এই দেখো গাইস, নিতে হবে আমাদের যতটা সুজি তার পরিমাণে দই। তো এখানে দই নিয়ে নিয়েছি। তারপর এরকম ব্যাটার হয়ে যাবে, তোমার রেস্টে রেখে দেবে এটাকে 15 মিনিটসের জন্য। দেখো গাইস, এখানে আমাদের দেওয়া হয়ে গেছে রসুন, কাঁচা লঙ্কা, আবার বাটা হয়ে যাবে একটা পেস্ট। গ্যাস জ্বালানো, আমরা এখানে আবার ননস্টিকের কড়াই ইউজ করছি। এই দেখো গাইস, আর এখানে হয়ে গেছে আমাদের ভাত। তেল দেওয়া হয়ে গেছে আমাদের। এই দেখো ভালো দিয়ে করে দিয়ে দিলাম, একটু সাথে করে নেবে। তারপরে তোমরা এটা কি হচ্ছে, সরি। তো এখানে দিয়ে দিল, এটা কি ছিল, সিম বাটাতে এখানে দিয়ে দেবে কালো জিরের মধ্যে। দিয়ে ভালো করে মানে পুরা সতে করে নিতে হবে। পুরা সতে মানে তোমরা নিশ্চয়ই জানো, সতে করে নেবে ভালো করে। আর এখানে আমাকে সর করছে ক্যামেরাম্যানকে, কত বড় সাহস। তো এই দেখো গাইস, এখানে মিক্সি থেকে অর্ধেক পেস্ট যেটা ছিল সেটা দিয়ে দিল। দিয়ে আবার ভালো করে সতে বদল নুন, দেখো স্বাদ মতো নুন দিল, চিনি দিয়ে দাও। পাশের ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে দাও, হয়ে যাবে। আগে ক্লিপে তোমরা দেখছিলে গাইস মা কিভাবে গান করছিল, ভুলভাল গান যদিও করছিল, কোনো ব্যাপার না, যাই হোক। তো এখানে আমি চপ করে নিচ্ছি আমার নাস্তার জন্য গাজর। এই দেখো গাইস, আমার দ্বারা আর হচ্ছে না চপ করা। গাইস এখানে হচ্ছে তোমাদের সিমটা রেডি আছে। কতটা হয়েছিল কতখানি কমে গেছে, তোমরা নিজের চোখে দেখে নাও। গাইস কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে, আর গন্ধটা জাস্ট আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ও তোমরা নিশ্চয়ই ট্রাই করো, রেসিপিটা দারুণ হবে। হ্যাঁ, আমি গ্যারান্টি দিতে পারবো তোমাদের। তো এটা হচ্ছে মি আর মম হচ্ছে, কেমন লাগলো তোমরা বলবে। ওকে, তো ওখানে আমরা আরো দুটো রেসিপি বাকি আছে গাইস। তো এটা হচ্ছে বিট গাজরের তরকারি, আর ওখানে হচ্ছে আমাদের নাস্তা, ওটাও দেখাবো গাইস। বাই বাই। আমাদের সঙ্গে সেই জন্য আমি জোরে বলছি, কড়াইতে তেল দিয়েছি, দিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছি। সবসময় বলে মা তোমার ভিডিও কোনোদিন দাঁড়াবে না, ভিউজ তুমি কোনোদিনও পাবে না, কারণ কি তুমি বড় পিটপিন করে কথা বলো। সেই জন্য আমি কড়াইতে তেল দিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে কালো জিরা, এইবার আমি এর মধ্যে বিট গাজর ছেড়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, এই যে টমেটো সব দিয়ে দিলাম। দিয়ে এই কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে দেবো। একটু মিষ্টিও দেবো, কারণ বিট গাজরের নিরামিষ তরকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না। হালকা মিষ্টি ভালো লাগবে খেতে। দেখো নিলাম। সব সময় বলে আমার ভিডিও নাকি জোরে করে না, আজকে জোরে করে দেখিয়ে দেবো। বিশাল জোরে করে দিয়েছি। দেখো একটু চিনি দিয়ে দিলাম।
ব্যাস, আস্তে এটাকে নেড়ে এটা যখন একটু আগে তো বিশাল চেঁচাচ্ছিল। আর বারবার করে চাচানো আমার পক্ষে সম্ভব নয় বাবা, ওরে হবে লোকে কি কানে কালা নাকি। নেড়ে এবারে দাঁড়িয়ে তো দেখো আবার মিনমিন আরম্ভ করছি, ছাড়ো বাদ দাও, আমি বলছি, ছাড়ো ঢালো। এই দেখো গাইস, একটা ফ্রাই প্যান, আমরা এখানে ননস্টিকেরই ফ্রাই প্যান ইউজ করছি। দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিলাম। আমি বলছিলাম তো এটা, বল অয়েল ব্রাশ করে নিলাম। তো আমি ননস্টিকেরটা বলতে হবে আগে। ননস্টিকের ফ্রাই প্যান ইউজ করছি, ওখানে ননস্টিকের কড়াই ইউজ করছি, এখানে হচ্ছে ননস্টিকের ব্রাশ ইউজ করছি, আর এটা হচ্ছে ননস্টিকের তেল, সরি ননস্টিকের তেল না, মানে সাদা তেল। ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে তোমাদেরকে, কিছু একটা করে নেবে। তারপরে ব্যাটারটাকে কতটা দিচ্ছিলি? পুরা ফাটিয়ে দিতে হবে। নুন কতটা দিয়েছিলি? 1 চামচ দিয়ে দিয়েছি, পুরা চামচ ভর্তি করে। এই দেখো গাইস, ব্যাটারটা দিয়ে দিয়েছি। তো এই দেখো, পুরা তোমাকে স্কোয়ার করে নিতে পারো, গোল করে নিতে পারো, যেরকম ইচ্ছা শেপ দিতে পারো, তোমাদের ইচ্ছা ওটা। তো আপ টু ইউ। তো এর তোমরা যা ইচ্ছা তাই করো, এটার সাথে খালি খাওয়া নিয়ে দাও। এইভাবে তোমরা ছোট ছোট করে, যত ছোট ছোট মিনি মিনি হবে তত ভালো ভালো হবে। এবার তোমরা ঢাকা দিয়ে দেবে, অ্যান্ড গাইস ইট ইজ ডান। তো এই দেখো গাইস, ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের সুজি প্যানকেক। এই দেখো গাইস, হেভি সফট সফট হয়েছে এবং কি সুন্দর হয়েছে। ছিঁড়ে দেখাচ্ছি এক সেকেন্ড, তুমি ক্যামেরাটা ধরো। তো ক্যামেরাম্যান নিজের কাজ ছেড়ে দিয়ে অন্যজনকে দিয়েছে। এই দেখো গাইস, আহা দারুণ হয়েছে গাইস, আমি বলে বোঝাতে পারবো না, হেভি হয়েছে, তোমরা ট্রাই করবে। আর সত্যি ভালো হয়েছে, দারুণ হয়েছে। আর ট্রাই না করলে কিছু খাওনি তোমরা, বলে দিলাম। ওয়াইফাই 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 ওয়াইফাই। দেখো গাইস, ফাইনালি ঢাকা খোলার পর এরকম হয়ে গেল, আর মানে সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। ওপর থেকে ধনে পাতাগুলো দিয়ে দিল, যেগুলো ফ্রেশ ধনে পাতা, একদম দেখতে পাচ্ছ পুরো গ্রিনি গ্রিনি। তো এইগুলো আমরা দিয়ে দিয়েছি ওপর থেকে। তারপরে আবার ভালো করে সতে করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেছে পুরো ভালো করে, একদম মুখে দিলেই গলে যাবে। এবার নামিয়ে নিবে, তো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হলো, মানে দেখতে প্লেটিং করে দেখাবো। আর দেখো, আমি সেই এখনো সেই সুজির প্যানকেকটা নিয়ে চালাচ্ছি আমার জার্নি। ফাইনাল লুক হচ্ছে এইটা, দেখে নাও গাইস, হেভি লাগবে কিন্তু দেখতে, মানতে তোমাদেরকে হবে। হয়ে গেছে রান্না, বলেছিল মানে বাইরে, আমি সে তুমি মানে আমি সে অন্তরা, মানে আমি ক্যামেরাম্যান অন্তরা, আর এটা সরি, আর এটা হচ্ছে শেফ মাম্মা, শেফ মাম্মা। তো সব বলছে, দেখো আমাকে, আমার ক্যামেরাম্যানকে ইনসাল্ট করছে, প্লেটিং করবে। এই দেখো গাইস, তো এই দেখো গাইস, প্লেটিং করার পরে এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। বাই বাই।